হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি রাউটারের অ্যাক্সেস কন্ট্রোল লিস্টকে কনফিগার করতে হয়। তো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে একটি নির্দিষ্ট নেটওয়ার্ক থেকে আরেকটি নির্দিষ্ট নেটওয়ার্কে কোন কোন হোস্টগুলো অ্যাক্সেস পাবে আর কোন কোন হোস্টগুলো অ্যাক্সেস থেকে ডিনাই হবে। যেমন ধরা যাক এখানে দুইটি নেটওয়ার্ক দেখানো হয়েছে, একটি হচ্ছে এই নেটওয়ার্ক আর একটি হচ্ছে এই নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের আন্ডারে রয়েছে তিনটি পিসি, একটি হচ্ছে ম্যানেজার সাহেব আর দুটি হচ্ছে সাধারণ কর্মচারী। তো আমি চাচ্ছি যে এই ম্যানেজার সাহেব যাতে কোনোভাবেই এই সার্ভারে ঢুকতে না পারে। আর স্যার আমাদেরকে দেখিয়েছিলেন যে ম্যানেজার সাহেব ছাড়া আর অন্য কেউ যাতে সার্ভারে ঢুকতে না পারে। তো আমি এই ম্যানেজার সাহেবকে এই সার্ভারে ঢোকা বন্ধ করে দিচ্ছি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করার মাধ্যমে। তো সেটি কিভাবে করতে হয় আমি দেখাবো এখন। তো তার আগে বলে নিই যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট একটি অনেক বড় ব্যাপার, এটি নেটওয়ার্কের একটি সিকিউরিটি ইস্যু। এটি জানার জন্য, এটি শেখার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে। এখানে আমি খুব ছোট্ট করে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের একটি ব্যবহার দেখাবো, কিভাবে এই ম্যানেজার সাহেবকে এই সার্ভারে ঢোকা থেকে বিরত রাখা যায়। তো এর জন্য আমি যেই যেই নেটওয়ার্কে কাজ করতে চাচ্ছি অ্যাক্সেস কন্ট্রোল লিস্টকে কনফিগার করার জন্য, সেই নেটওয়ার্কের মধ্যে যে রাউটারটি রয়েছে সেখানে আমাকে কাজ করতে হবে। অন্যভাবে বলতে গেলে ব্যাপারটিকে এভাবে বলতে হয় যে ডেস্টিনেশন থেকে সবচেয়ে কাছের যে ইমিডিয়েট রাউটারটি থাকবে সেখানেই আমাকে কাজ করতে হবে। তো তার জন্য আমি এখানে ঢুকবো এবং এখান থেকে তার আগে বলে নিচ্ছি আরেকটি কথা, যে এখানে কিন্তু আমার ফার্স্ট ইথারনেট 0/0 এবং ফার্স্ট ইথারনেট 0/1 আইপি কনফিগার করা রয়েছে। পোর্ট দুটিও আপ রয়েছে। এবং আরেকটি ব্যাপার এখানে লক্ষণীয় যে 172.16.0.0 এই নেটওয়ার্কের জন্য এই পোর্টটি হচ্ছে ইন এবং এই পোর্টটি হচ্ছে আউট, এবং এই নেটওয়ার্কের জন্য এই পোর্টটি হচ্ছে ইন, এই পোর্টটি হচ্ছে আউট। এটা জানা লাগবে আমাকে যখন আমি অ্যাক্সেস কন্ট্রোল লিস্টকে কনফিগার করব। তো আমি এনেবল মোড থেকে প্রিভিলেজে যাচ্ছি, এখান থেকে কনফিগার, তারপর অ্যাক্সেস লিস্ট, একটি গ্রুপ নাম্বার দিতে হবে। আমি চাচ্ছি ডিনাই হোক অ্যাক্সেসটি, ম্যানেজারের অ্যাক্সেসটি যাতে ডিনাই হয়। তারপর আমাকে যেটি করতে হবে, ম্যানেজারের যেই হোস্ট আইপিটি রয়েছে সেটি আমাকে লিখতে হবে হোস্ট লেখার মাধ্যমে, হোস্ট 22.16.0.5। এখানে দেখতে পাচ্ছি আইপিটি আমি লিখে রেখেছি। আচ্ছা, তারপর আমাকে যেটি করতে হবে অ্যাক্সেস লিস্ট, যাতে অন্য যেই কম্পিউটারগুলো রয়েছে সেগুলো যাতে সার্ভারে ঢুকতে পারে, এই জন্য আমাকে পারমিট করে দিতে হবে। আমি ম্যানেজারকে করলাম ডিনাই, এখানে করতে হবে হচ্ছে পারমিট 1, পারমিট এনি, মানে যে কোনো কম্পিউটার যাতে অ্যাক্সেস করতে পারে। কমান্ডটি হচ্ছে অ্যাক্সেস লিস্ট 1 পারমিট এনি। তো হয়ে গেল। তো এখানে আমাকে বলে দিতে হবে যে কোন পোর্ট দিয়ে আমার অ্যাক্সেসটি ব্লক হবে। আমি চাচ্ছি আউটপুট দিয়ে ব্লক হোক, তাই আমাকে এখানে এই পোর্টে ঢুকতে হবে। ফার্স্ট ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/1, তারপর কমান্ডটি হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ 1, যেহেতু এটি আউট পোর্ট আমাকে লিখতে হবে আউট। আচ্ছা, তো আমার কাজ শেষ। তো এখন আমি দেখি যে এই কম্পিউটারটি এইখানে যদি কমিউনিকেট করতে চায় কি হয়। আমাকে দেখাচ্ছে সাকসেসফুল। আমি একটু সিমুলেশন মোড থেকে দেখব। হ্যাঁ, আমার এটি সাকসেসফুল হয়েছে। তো এখন আমি যদি দেখতে চাই ম্যানেজার সাহেব এখানে ঢুকতে পারে কিনা, দেখছি না, ম্যানেজার সাহেবকে এই পোর্ট থেকে বলে দিচ্ছে যে আপনি ব্লক, এই নেটওয়ার্কের জন্য আপনাকে এখানে অ্যাক্সেস দেওয়া হবে না। তো এই হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের কাজ। আবারও বলতেছি, এটি খুব ব্যাপক একটি ব্যাপার, এটি পড়াশোনা স্টাডির মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে। তো আমি এই টিউটোরিয়ালের সাথে আমার করা একটি স্লাইড দিব, সেখান থেকে আপনি একটি লিঙ্ক পাবেন এবং অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের ব্যাপারে ছোট্ট কিছু ধারণা পাবেন। আসসালামু আলাইকুম।